গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের যে টপিকটা সেটা আমরা প্রথম যেটা ক্লাস ছিল আমাদের সেটা নাউন সম্বন্ধে আমরা জেনেছি। দ্বিতীয় ক্লাসটা আমরা পজিশন অফ নাউন সম্বন্ধেও জেনেছি। আজকে যেটা আমাদের 3 নম্বর ক্লাস, সেই ক্লাসটা খুবই ভাইটাল এবং খুব ইম্পর্টেন্ট, যে আমাদের PYQ আজকে আমরা সলভ করবো। PYQ, ওকে, PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। যাই হোক, মেইনলি আমরা আজকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করব। তার মধ্যে আমাদের আগে জানা দরকার যে এই যে এখানে ইনফরমেশন কথাটা আছে, এই ইনফরমেশন কথাটা পার্ট অফ স্পিচের কি? ভার্ব, অ্যাডভার্ব, না অ্যাডজেক্টিভ, না নাউন? একদম মনোযোগ দিয়ে শুনতে হবে, একদম মনোযোগ, গভীর মনোযোগ। এখানে ইনফরমেশন আছে, এখানেও ইনফরমেশন আছে। তাহলে এখানে কি বলছে? ইনফরমেশন টেকনোলজি মেক্স আওয়ার লাইফ ইজি। তাহলে এখানে এই ইনফরমেশনটা কি আর এই ইনফরমেশনটা কি? আর আমরা জানি যে কোনো ওয়ার্ডের শেষে যদি TION যুক্ত থাকে, কি যুক্ত থাকে? TION যুক্ত থাকে। কোনো ওয়ার্ডের শেষে যদি TION যুক্ত থাকে তখন সেটাকে বলবো আমরা কি? নাউন। এটা 100% সঠিক। এটা কখন সঠিক? যখন একটা ওয়ার্ডের মধ্যে থাকবে, ঠিক আছে? আর এই ইনফরমেশনটা তাহলে এটার মধ্যে তো TION যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের নাউন। উত্তরটা কি সঠিক হয়েছে? না, উত্তরটা সঠিক হয়নি। কেন সঠিক হয়নি? তাহলে এখানেও TION যুক্ত আছে, এখানেও TION যুক্ত আছে। তাহলে প্রশ্ন হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল সেন্টেন্সের ক্ষেত্রে যদি TION যুক্ত থাকে তাহলে সেটা 100% কি? নাউন। কিন্তু একের বেশি অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্যে যদি এরকম TION যুক্ত থাকে তাহলে আমরা সম্পূর্ণ সেন্টেন্সটা দেখার চেষ্টা করব। ওকে, আমরা কি জানি? এটা হচ্ছে কি? টেকনোলজি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের নাউন। আমরা নাউন প্রথম 1 নম্বর ক্লাসটাতে আমরা বুঝেছি। তাহলে এটা নাউন, এটাও নাউন। কিন্তু প্রশ্ন হচ্ছে দুটা নাউন কি একসাথে বসতে পারে? না, কখনো বসতে পারে না। দুটা নাউন যেটা একসাথে বসতে পারে না, যার জন্য এটা হয়ে গেল আমাদের কি এখানে অ্যাডজেক্টিভ। এটা হয়ে গেল কি আমাদের অ্যাডজেক্টিভ। অতএব উত্তর হচ্ছে আমাদের ডি। তাহলে দেখো, এখানেও ইনফরমেশন কথা আছে, এখানেও ইনফরমেশন কথা আছে। তাহলে পার্থক্য একটাই, যে যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে আমরা দেখব যে TION যুক্ত থাকলে সেটা নাউন। কিন্তু একের বেসিক অর্থাৎ তার পজিশনটা দেখবো। তাহলে আমরা জেনেছি, প্রিভিয়াস সেকেন্ড ক্লাসে আমরা পড়েছি যে পজিশন অফ নাউন, অর্থাৎ নাউন কোথায় কোথায় বসে তার পজিশনটা দেখেছি আমরা, যে দুটা নাউন কখনো একসাথে বসতে পারে না। তাহলে যেহেতু নাউনকে মডিফাই করার ক্ষমতা, নাউনকে মডিফাই করার ক্ষমতা একমাত্র অ্যাডজেক্টিভে রয়েছে। কার রয়েছে? অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে নাউন থাকা সত্ত্বেও বলছে এখানে জন্মলগ্ন থেকে সে কিন্তু নাউন, কিন্তু হচ্ছে এখানে কি? তার পজিশন কিন্তু যেহেতু এখানে নাউন, আর আমরা জানি দুটা নাউন একসাথে বসতে পারে না, যার জন্য এটা হয়েছে কি আমাদের অ্যাডজেক্টিভ। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। ওকে, তাহলে এখন আমরা জানবো যে সিঙ্গেল ওয়ার্ড মেইনলি সিঙ্গেল ওয়ার্ডের জন্য কি কি থাকলে মেইনলি নাউন। যেমন মেন্ট, MENT, মেন্ট। তাহলে তোমরা এখানে নোট ডাউন করে নিবে এই যে এই সমস্ত। তাহলে MENT থাকলে নাউন, TION বা SION থাকলে নাউন, DOM থাকলে নাউন, AL থাকলে নাউন হয়, ANC বা ENC থাকলে নাউন হয়, ANT থাকলে নাউন হয়, ISM থাকলে নাউন হয়, ESS থাকলে সেটা হয় কি? নাউন হয়। ওকে, বোঝা গেছে? তাহলে আমাদের কি? অ্যাচিভমেন্ট, আর্গুমেন্ট, পানিশমেন্ট, এরকম যত রকম MEN যুক্ত থাকবে, যেরকম মেন্ট, প্রতিটা ওয়ার্ডের সাথে কি যুক্ত আছে? মেন্ট যুক্ত আছে। অতএব এটাকে আমরা বলবো কি? নাউন। TION, এই যে দেখো, TION বা SION, তাহলে TION বা SION যুক্ত থাকলে সেটাকে আমরা বলবো কি? নাউন। এই যে ডম, ফ্রিডম, কিংডম, উইজডম। তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি ডম যুক্ত থাকে, অথবা TION, অথবা MENT, অথবা AL, এই যে AL, হ্যাঁ, তাহলে এল থাকলে সেটা কি? অবশ্যই নাউন। তবে ANC বা ENC, এই যে ENCE, ওকে। এবার এন্ড, যেমন ANT, অ্যাপ্লিক্যান্ট ANT, পার্টিসিপেন্ট ANT। তাহলে ANT যুক্ত থাকলে সেটা কি? অবশ্যই 100% নাউন। এবার কি? ISM। তাহলে কোনো ওয়ার্ড এসেছে, যেমন কমিউনিজম, তাহলে ISM আছে, অপটিমিজম ISM আছে, তাহলে পেট্রিয়টিজম হচ্ছে ISM আছে। তাহলে কোনো ওয়ার্ড এসেছে ISM যুক্ত থাকলে সেটা কি? নাউন। ESS, এই যে দেখো, ESS, তাহলে E যুক্ত থাকলে সেটা কি? অবশ্যই নাউন, সেটা 100% নাউন। তাহলে হচ্ছে এই যে ESS, তাহলে সেটা হচ্ছে কি? নাউন। ESS নাউন।
তাহলে আমরা দেখলাম আজকে কি, আজকের ক্লাসের মধ্যে আমরা দেখলাম যে কোনো সেন্টেন্সে যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন বার করা 100% একদম নিরাপদ, 100% আমরা বার করতে পারছি। কিন্তু যদি সেটা দেয় যে দেখো ইনফরমেশন কোথায়, টিআইওএনএ, ইনফরমেশন, এই যে ইনফরমেশন, এই যে দেখো, কিন্তু ইনফরমেশন এখানে কি নাউন, তাহলে এই হিসাবে তো নাউন হওয়ার কথা, কিন্তু নয়। এখানে আমাদের দেখতে হবে তার পজিশন, একটা সেন্টেন্সের মধ্যে তার পজিশনটা দেখতে হবে। সবথেকে ভাইটাল বিষয় হচ্ছে কি তার পজিশন। তাহলে আমাদের এখানে দেখলাম কি ইনফরমেশন টেকনোলজি, এটা তো ভার্ব, তাহলে এই যে টেকনোলজিটা কি হচ্ছে নাউন, আর নাউনকে মডিফাই করার ক্ষমতা একমাত্র কার রয়েছে, অ্যাডজেক্টিভের। অতএব ইনফরমেশন কথাটা এখানে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, অবশ্যই এটা ভালো মতো আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ।